মুসাফুর হচ্ছে নোয়াখালীর অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। মুসাফুর ভেঙে যাওয়া সত্ত্বেও এর জনপ্রিয়তা কমেনি একটুও। এবার ঈদেও ছিল পর্যটকে ভরপুর। এ এক অন্যরকম আনন্দ। বন্ধু বান্ধব, শিশু কিশোর সহ একসাথে ট্রাকে নাচতে নাচতে প্রাণের মুসাফুরে ঈদ আনন্দ করতে আসা। ঈদের পরের দিন এত পরিমাণ ভ্রমণ পিপাসু মানুষ ছুটে এসেছে নদীর কোমল হাওয়ায় নিজেকে ভাসিয়ে দিতে। শুধু একটাবার দেখুন কতগুলো যানবাহন নিয়ে কত মানুষ এসেছে। আর ওইদিকে নারকেল জিঞ্জিরা সহ মফিজ চাচার বাড়ি পর্যন্ত জোয়ারে ভাসিয়ে দিয়েছে নদীর পানিতে। তাই নদীর এপাশে হাজার জনতার ভিড়ে লোকের লোকারণ্য ভরে গেছে। দুঃখজনক বিষয় হলো এখানে মানুষকে নিঃস্ব করতে জুয়ার আসর বসানো হয়েছে। এই যে দল বেঁধে একদল জুয়ারি দেখতে পাচ্ছেন, এখানে বেশিরভাগই তারা নিজেরাই। এদেরকে দেখে আকৃষ্ট হয়ে যে লাভের আশায় জুয়ায় যোগ দেয়, তার ঈদের আনন্দ মাটি করে দিবে এরা। জোয়ারের সময় নদী এক ভয়ঙ্কর সুন্দর রূপে আবর্তিত হয়। চারদিকে নদীর জোয়ারের ঢেউয়ের মুহুর্মুহু শব্দ এবং জোয়ারের সময় নদীর জোরালো হাওয়া এক মুহূর্তে মন ভালো করে দেয় আমাদের সকলেরই। সবসময় নিজের বন্ধুবান্ধব নিয়ে আসলেও এবার এসেছি আমার পরিবার নিয়ে। আমার কোলে আমার ছেলে মোমেনকে নিয়ে উপভোগ করেছি জোয়ারের ঢেউয়ে বয়ে যাওয়া প্রচণ্ড বাতাস। ভাতিজা ও সন্তানকে নিয়ে এত সুন্দর একটা দিন উপভোগ করব তা আমার কল্পনার ভিতর কখনোই ছিল না। সত্যি এটি এক অসাধারণ দিন ছিল। এদিকে আমার সবসময় ভ্রমণ সঙ্গী আরিফও আমার ছেলেকে নিয়ে মেতে উঠেছে আনন্দে। একদিকে নদীর জোয়ার ও বাতাস, আরেকদিকে বাচ্চা নিয়ে মজার খুনসুটি। সত্যি এক অসাধারণ দিন উপভোগ করেছি আমরা সকলেই। কিন্তু দুঃখের বিষয়, ওইদিকে জোয়ারে সব ভেসে যাওয়ার কারণে আমরা ওইদিকে যেতে পারিনি। এই যে নারকেল জিঞ্জিরা দেখতে পাচ্ছেন, এখানে সকলেই ছবি তুলতো। যদি এখানে আজ ভালো থাকতো তো কেউই যেতে পারলো না। পরিবার নিয়ে কাদা মাটি দিয়ে যাওয়া এটা আমার জন্য সম্ভব ছিল না, তাই আমরা যেতে পারলাম না। নদীর কিনারে এসে প্রাণের বন্ধুর সাথে সকল দুঃখ কষ্টের কথা বলার জন্য ছুটে আসে অনেকেই। বিকাল থেকে সন্ধ্যা হওয়ার দৃশ্য এবং সূর্য ডোবার মনোমুগ্ধকর দৃশ্য দেখতে হলে অপেক্ষা করতে হবে মাগরিব পর্যন্ত। এরকম দৃশ্য না দেখলে ভ্রমণ যেন অপূর্ণই থেকে যায়। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর আপনারা কি এই ঈদে মুসাফুর গিয়েছেন? গেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।